হাই, আমার ফেসবুক ইউটিউব সব বন্ধুদের জন্য আমার একটা নিজস্ব অভিজ্ঞতা, খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা শেয়ার করছি আর তোমাদের সবাইকে সাবধানও করছি, যার জন্য ভিডিওটা করা আর কি। আমি ঠকেছি যাতে তোমরা কেউ আর না আমার মতো ঠকো, তাই আমি তিন্নি সবসময় অনলাইন থেকে বেশি জামা কাপড় কিনি, মানে সেটা মিন্ত্রা, ফ্লিপকার্ট সব জায়গা থেকেই কিনি, মিশো। কিন্তু এখান থেকে কোনোদিন এরকম হয়নি। আমরা ফেসবুক থেকে এই ফার্স্ট টাইম নিলাম। তোমাদের দাদাভাই অনেকবার বারণ করেছিল যে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে নিও না, কিন্তু সব কিছু অপশান ছিল, যেমন ক্যাশ অন ডেলিভারি ছিল, তারপর রিটার্ন অপশান ছিল, সব কিছু ছিল। তো তেমনি আমি দেখে রাত্রি 12টার পরেই আমরা এগুলো অর্ডার করি, একটু দাম কম থাকে। তো ড্রেসটা খুব সুন্দর ছিল, একটা ড্রেস অর্ডার করি। তোমাদের দাদাকে বলিও, ও যে যত বারণ করেছিল ঠিকই, কিন্তু তারপর রাজি হয়ে যাবে, ঠিক আছে সব কিছু যখন অপশান আছে তাহলে নাও। সেটার দাম ছিল 999 টাকা। তো তিন্নি অর্ডার করে দেয়, আমি আর তিন্নি পছন্দ করি, আমারই ড্রেস অর্ডার করে। তো আমাদের একটা বড় ভুল হয়েছে, আমরা উত্তেজনার বশে, মানে এফ দিয়ে নাম ছিল মনে আছে, কিন্তু নামটা কোম্পানির পারফেক্টলি আমাদের মনে নেই দুজনের কারোরই। তো সব কিছু অপশান আছে দেখে আমরা অর্ডার করে দিই, এবং 3-4 দিন বাদে আমাদের মালটা আসে। তখনও আমি আর তিন্নি বেরোচ্ছিলাম। তো যেহেতু একটা 999 টাকার একটাই মাল অর্ডার করা আছে আমরা জানি, তো তোমার দাদাভাই আমাকে বলে যে তোমার ওই ড্রেসটা বোধহয় এসেছে, তো নিয়ে নেবো। তো আমি দাম শুনে বুঝতেই পারি যে আমার ওই অনলাইনে একটাই ড্রেস অর্ডার দেওয়া ছিল। হ্যাঁ নিয়ে নাও, আমরা এসে দেখবো বলে আমরা দুজনে বেরিয়ে যাই। তারপর বাকিটা বলো, তিন্নি বলো, তো দাদাভাই বলো। তারপর বেসিক্যালি আমরা একটা বাইরে গেছিলাম, তো এসে পার্সেলটা খুলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হই, কারণ অর্ডার দিয়েছিলাম যেটা আর এসছে যেটা, তার মধ্যে কোনো রকম সিমিলারিটি নেই। একটা পুরনো ছেঁড়া জিনিস, দেখো যে এটা কেউ অর্ডার দেবে না দেখে। আর এটার দাম 1000 টাকা হতে পারে। এটা আমাকে প্যাকেটে দিয়েছে, এটা এমন কি মানে উল্টো 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 টেরা গলা মোছা ভাবে প্যাকেটে পড়া ছিল। হ্যাঁ, আর থেকে দেখো না, এগুলো মোড়া, মানে হাতগুলো মোড়াই, এখনো মোড়া, হাতগুলো এখনো মোড়া। এই যে জাস্ট কেউ গা থেকে খুলে কারো একটা পুরানো খুলে মাল দিয়ে দিয়েছে, বিশাল বড় স্ক্যাম। এখানটা আবার ফুটো, বলছি তো আর ছেঁড়া প্যাকেটটা হচ্ছে এই, প্যাকেটে কোনো কোম্পানির নাম লেখা ছিল, জাস্ট ফ্লোরাল স্কার্ট বলে লেখা ছিল, আর কোনো কোম্পানির নাম ছিল না। এবার যেটা বেসিক্যালি আমরা অর্ডার দিয়েছিলাম ওটা ফ্লোরাল গ্রিন কালারেরই একটা জামা ছিল, সো লেখাটা দেখে আমরা কোয়াইট শিওর ছিলাম যে ওটাই এসছে, এন্ড তারপরে এটা বেরোলো। এটা নিম্নমানের মাল, এটার দাম 200 টাকা হবে কিনা সন্দেহ আছে। এটা আমরা অর্ডার দেইও নি, এটা কেউই অর্ডার দেবে না, এটা এস সাইজের, এটা কেউ অর্ডার দেবে না। তুমি বলো না এটার দাম হতে পারে, বন্ধুরা তোমরা বলো এটার দাম 1000 টাকা দাম হতে পারে এটা কখনো? হ্যাঁ, তারপরে শোনো ব্যাপারটা, ফোনটা তারপরে হচ্ছে কি, যা হয়েছে আমাদের তো চোট হয়ে গেল, টাকাটা আর কোনো উপায়ও নেই। এটা দিয়ে গেল ব্লু ডট, যে ওগুলো তো কুরিয়ার কোম্পানি, ওখান থেকে ও দেওয়ার সময় বলেনি একবার যে ফেসবুকের মাল বাজে নেবেন না। যে ডেলিভারি বয় এসেছিল সে কিছু বলেনি, মালটা দিয়ে জাস্ট চলে গেছে। সে সকালবেলা একটা মাল দিয়ে টাকা নিয়ে চলে গেছে, বিকালবেলা সকালবেলা যে মালটা এসেছিল সেটা কিন্তু ওটা আমাজনের ছিল, সেটা আমাজনের মাল ছিল, ঠিকঠাক ছিল। সে আমাদেরকে নাও মানে মাল দিতে দিতে পরিচয় হয়েছে, সে কিন্তু বলেনি একবারও যে ফেসবুক থেকে নিচ্ছেন এগুলো খারাপ হবে, অন্য ডেলিভারি বয়রা যেটা বলেছে সে বলেনি। যাই হোক, তো মাল দিয়ে গেল, আমরা জানলাম যে আমাদের 1000 টাকা চোট হয়ে গেল। আমাদেরও দোষ, কোম্পানির নাম ঠিক কোনোটা দেখিনি, খুব বড় অন্যায় হয়েছে আমাদেরও। তোমার দাদা ভাইয়ের কথা শুনিনি আমি, বা তিন্নি দুজনে শুনিনি, সে আমরা মেনে নিয়েছি। তারপরেও হয়ে গেল, তো ব্যাপারটা তো এখানেই মিটে যাওয়ার কথা। গত 3 দিন ধরে আমার আবারও 999 টাকা করে একটা করে মাল আসছে। আমি একবার আমি রিজেক্ট করে দিলাম যে না, আমার তো মাল আমি পেয়ে গেছি, ঠকে গেছি, আবার কিসের। তখন বললো না, আপনার আর একটা মাল আছে। আমি কিন্তু একটা অর্ডার দিয়েছি, আমার 3বার মাল আসে কি করে? মানে একবার একজনের থেকে 1000 টাকা নিয়েছে বলে সে যে আমাদের স্ক্যাম করছে, সে 3বার ধরে সেই একই জিনিস পাঠাচ্ছে যাতে আবারও নিই। আবার বলছে কি যে ডেলিভারি বয় সে ফোন বলছে যে আমরা বলছি আমরা থাকবো না, আমরা মালটা নিতে চাই না, বলছে পাশের বাড়ি দিয়ে যাবো, আপনি অনলাইনে পেমেন্ট করে দিন।
তখন তোমার দাদাভাই বলে না ওইভাবে হয় না, তুমি ঠিক আছে তুমি মালটা নিয়ে আসো। আমরা দেখতে চেয়েছিলাম যে প্যাকেটের গায়ে কোনো কোম্পানির নাম লেখা আছে কিনা। তো সেদিন তো এলো না, কেন এলো না জানি না। তারপরের দিন আবার আরেকটা অন্য নাম্বার থেকে ফোন করে বলছে যে এরম 999 টাকার ওইরকম ওই ফ্লোরাল স্কার্ট একটা আপনার আছে, আপনি মালটা নেবেন কি? তখন আমি বলছি হ্যাঁ নেব। তোমাদের দাদাভাই বলেছিল যে আসতে বলো, দেখবো কি মানে খুলে তো দেখলে টাকা দিতে হবে, কোম্পানির নামটা দেখবো, প্যাকেটটা দেখবো। তো আমি বলেছি যে হ্যাঁ এসো আমি মাল নেব, আর কিছুই বলিনি। তখন সেই ডেলিভারি বয় যে ছিল আমাকে ফোনে বলছে আপনি মালটা ক্যান্সেল করে দিন। আমি বলছি কেন, আমার মাল আমি নেব বলছি, ক্যান্সেল করব কেন? তখন বলছে না এগুলো কোথা থেকে বুক করেছেন। আমি কিন্তু আগে বলিনি তাকে কোথা থেকে বুক করে, আমি তখন বললাম ফেসবুক থেকে বুক করেছি। আমি বলছি ফেসবুকের মাল তো, ওগুলো ভেতরে কিন্তু আপনি খুলবেন ছেঁড়া জিনিসই বেরোবে। সে একদম শিওর হয়ে আমাকে বললো। তারপরে আমি তোমাদের দাদাভাইকে কথাটা বলি, পাশেই ছিল শুনছিল, মানে ফোন স্পিকারে দেওয়া ছিল। তখন তোমার দাদাভাই আমাকে ইশারা করে বলে যে তুমি আসতে বলো। তা আমি বলি যে আমার মাল ছেঁড়া বেরোক যাই বেরোক তুমি দিয়ে যাও। বললো ঠিক বলছেন তো? আমি হ্যাঁ ঠিকই বলছি, আমি নেবো, তুমি আসো। তো আসে না। সেদিনও মানে এখন আসছি তখন আসছি, অনেকবার ফোন করেছি, আসছে না। তারপর আসে, এসে তখন আমরা দেখি যে সেই প্যাকেটটা সেম এরকম একটা প্যাকেট, যাতে ওরকমই একটা ফ্লোরাল স্কার্ট লেখা রয়েছে, আর কোনো কোম্পানির নাম লেখা নেই। এবার ডেলিভারি বয়কে আমি কি বলবো, সে বলছে, এসেই বলছে যে ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম থেকে মাল নিলে এরকমই হয়, আপনারা নেবেন না। আমি তো আপনাদের অন্য কোম্পানির মালও দিই, আমি তো বলিনি কোনো দিন যে কিন্তু এখান থেকে নেবেন না। কোনো কোম্পানির নাম আমরা পেলাম না। উল্টে এখনো পর্যন্ত ফোনই আসছে যে আবারও আমার একটা জামা এসছে 999 টাকা দাম, আর এরকম ভাবে চিট মানে একবার স্ক্যাম করেছে, বারবার করতে চাইছে। তাই তোমাদের সাবধান করার শুধু এটাই যে এরম ভাবে অর্ডার দিও না। আর আমি ভুল করেছি, যেটা আমি বা তিন্নি কোম্পানির নামটা ভালো করে দেখিনি। আর আমার মনে হয় দেখলেও কিছু হতো না, দেখলেও এইটাই হতো, যেটা হয়েছে সেটাই হতো। বড়জোর আমি একটা সেই কোম্পানির নামে একটা কেস করতে পারতাম। আদৌ সেই কোম্পানিটা আছে না ওই একদিন দুদিন জামা দেখে, কারণ তারপর থেকে সেই ড্রেসগুলো আর কোথাও দেখতে পাচ্ছি না। যতক্ষণ না আমি মালটা মানে পাইনি, ইনস্টাগ্রাম ফেসবুকে বারবার আমি ওই স্কার্টটা দেখতে পাচ্ছিলাম। তারপর থেকে হয়ে খুঁজেছি ফোনে, 3টে ফোন থেকে কোনো ফোনেই আমি ওই ড্রেসগুলো আর দেখতে পাইনি। তো এরমভাবে আমি ঠকে গেলাম। তো প্লিজ বন্ধুরা, তোমরা যারা আমার বন্ধু আছো এরম করো না। আর আমি কিছু নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি যেখান থেকে বারবার ফোন এসে বিরক্ত করছে, সেই নাম্বারগুলো ট্রুকলারে দিয়ে নামগুলোও পেয়েছি। এর মধ্যে হয়তো ডেলিভারি বয়েরই নাম্বার বেশি, তাদের হয়তো কোনো দোষ নেই, কার দোষ আমি জানি না, তবে আমি ঠকে গেছি, তোমাদের সাবধান করে দিচ্ছি। তা প্রথম দিন যে এই মালটা আমাদের দিয়ে গেল, না এই জিনিসটা দেখাচ্ছি তো, জিনিসটা যে দিয়ে গেল সে হচ্ছে ব্লু ডার্ট কোম্পানির থেকে এসেছিল। তার নাম্বার হচ্ছে এইটা, তার নাম হচ্ছে কৌশিক সূত্রধর, আর এটা হচ্ছে তার নাম্বার। সে মালটা দিয়ে হায়ারটা নিয়ে চলে গেল। তা আমরা অর্ডার দিয়েছিলাম একটাই। পরের একদিন বাদের থেকে সেম আইটেমের এক্সপ্রেস বি থেকে ফোন করা শুরু করলো। আর এই যে পুনের থেকে এই ফোনগুলো করছিল, এই পুনে এরা ফোন করে আর কোনো কথা বলছিল না, মানে কোম্পানিটা মনে হয় পুনেতে আছে। আমরা এটা সাজেস্ট করছি, মানে এটা এক্সপ্রেস বি তো ডেলিভারির, কিন্তু এদের সাথে মনে হয় এদের কন্ট্যাক্ট আছে। নাহলে আমরা মালটা অর্ডার দিলাম একবার, ওয়ান টাইম, দুবার করে মালটা আসছে, তিনবারই 999, কোনো কোম্পানির নাম লিখছে না। দেখো অন্য যেরকম আমাজন বা ফ্লিপকার্টের থেকে মাল নেই, ওদের নাম উল্লেখ করা থাকে, ফোন নম্বর দেওয়া থাকে, এখানে দেখো কিচ্ছু দেয়নি। মানে স্ক্যাম করাবার জন্যই, মানে আমাদের টাকাটা নেওয়ার জন্যই। একটা অর্ডারে একবার তো নিলই টাকা, এটা দিয়ে আবার আসছে বারে বারে। এই যে তাদের নামগুলোও তো এখানে সব তুলে ধরে রেখেছি। এইভাবে তাই বন্ধুরা, তোমাদের সবাইকেই বলছি সাবধানে, সামনে পুজো আসছে, এরকম স্ক্যাম করবার জন্য প্রচুর কোম্পানি রেডি। তা আমাদের তো 1000 গেলই, মানে 999, সবাই সাবধানে থাকবে। আর
মাল নামার সময় কোম্পানির নাম দেখে নেবে, প্যাকেট পারলে যদি খুলে দেয় আরো ভালো হয়, খুলে দেওয়ার সিস্টেম করে না, মানে এইটা স্ক্যাম করবার জন্যই মানে এই সিস্টেমটা করে রেখেছে কোম্পানির মালিক। আর এই এক্সপ্রেস বি যে কুরিয়ার কোম্পানিটার নামটা এক্সপ্রেস বি, এখান থেকে মাল নেওয়ার আগে একটু সতর্ক হওয়া দরকার। না কেন, দুটো কোম্পানি, ব্লু ডট ও আমাদের টাকা নিয়ে গেল, টাকা নিয়ে চলেই গেল, সেটা আমাদের চিনি। আর এক্সপ্রেস বি 3বার বিরক্ত করছে। তো যখন আমি একটা মাল অর্ডার করব একবারই তো আসবে, একবার আমায় ঠকিয়ে টাকা নিয়ে চলে গেল, তাহলে 3বার কেন আমার মালটা আসছে? এটা হচ্ছে এক্সপ্রেস বি থেকে করেছে। মানে ডেলিভারি যারা করছে, ডেলিভারি বয় বা ডেলিভারি কোম্পানিগুলি সাজেস্ট করেই মনে আমাদের টাকাটা চিট করলো। মানে একবার করে হয়নি, ভাবছে যে আবার কিরম, ওই যে আমরা অনেক সময় যেমন আমরা সবাই ধরো বাইরে কোথায় আছি, অনলাইনে পেমেন্ট করে দিলাম, মালটা পাশের ফ্ল্যাটে কাউকে বললাম যে নিয়ে নিও, তো সেক্ষেত্রেও খুব সাবধান। পাশে তো সে নিয়ে নিল, তুমি মালটা দিয়ে দিলে। আমাকেও যেরকম বলেছিল পরের দিন সেকেন্ড ডেতে যে বাইরে আছে তো কি হয়েছে, আপনি অনলাইনে পেমেন্ট করে দিন, আমি পাশের ফ্ল্যাটে দিয়ে চলে যাচ্ছি, বা আমার গিল দিয়ে গলিয়ে মালটা দিয়ে যাবে। তো আমরা যেহেতু ঠকেছি তাই নিইনি, তোমরাও এরকম করো না, তাহলে আমার মতো বিপদে পড়তে পারো। কিন্তু আমরা এতদিন ধরে ফ্লিপকার্ট, মিশো, অ্যামাজন থেকে মাল নিচ্ছি, কোনো দিন এরকম হয়নি। হয়তো ছোট বড় এসছে, চেঞ্জ করেছি বা রিটার্ন টাকা পেয়েছি, কিন্তু এরকম কোনো দিন হয়নি যে যেটা আমাদের ফেসবুক প্রথমবার থেকে বুক করে হলো। তাই সবাই সাবধান, সামনে পুজো আসছে, অনেকে কেনাকাটা করবে, অ্যাপের সাইটগুলো দেখে নির্বাচন করে যে যার মতন মাল কিনবে। আর বরের কথা না শুনলে এটাই হয় বোধহয়, তাই না? তা চলো, ভিডিওটা আমরা ঠকেছি তাই তোমাদের সাথেও তুমি সেটা আমাকে অনেক বকাবকি করেছো, সেটা হ্যাঁ বলো। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। খুব বকেছে যে না আমি তো বারে বারে নাই করছিলাম, এসব অচেনা সাইট থেকে নিতে না, কারণ এতে আর্ধেকই চিটিং করার সিস্টেম, স্ক্যাম করবার সিস্টেম। খুব সুন্দর ছিল ড্রেসটা দেখে, লাস্টে তোমাদের দাদাভাই বলেছিল বাহ খুব সুন্দর দেখতে, ঠিক আছে নাও, তো সেটা বলার পরেই করেছিলাম, কিন্তু খুব বকা খেয়েছি, 1000 টাকা চলে গেছে, বকা তো দেবেই বলো, কষ্টের পয়সা। চলো তোমাদের যাতে না হয় তাই এটা শেয়ার করলাম। আমি ইউটিউব, ফেসবুক সব জায়গায় শেয়ার করব যাতে কেউ না ঠকে। আর চলো আজকে এখানে শেষ করছি। চলো টাটা। টাটা টাটা।